এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন বিরিয়ানি হলে একেবারে জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেক দিন পর আজকে ইচ্ছে হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো যেই কথা সেই কাজ, সাথে সাথে আমি বাজারে চলে গিয়েছি মুরগি কেনার জন্য। তো মুরগি নিয়ে চলে আসলাম বাসায়। আসলে আমার পরিবারের সবাই আমার হাতে বিরিয়ানি রান্নাটা ভীষণ পছন্দ করে। তো সেজন্য বিরিয়ানি আমাদের বাসায় কিন্তু প্রায় রান্না করা হয়। কিন্তু এইবার অনেক দিন পর আসলে বিরিয়ানি রান্না করা হচ্ছে, আর সেজন্যই একটু খুশি লাগছে যে বিরিয়ানি খাবো, এরকম ফিল হচ্ছে। তো যাই হোক, মুরগিটাকে কেটে আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন সামান্য লবণ আর সয়া সস দিয়ে মুরগিটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। আমি অবশ্য বিরিয়ানি বিভিন্ন স্টাইলে রান্না করে থাকি, আর যেভাবেই রান্না করি না কেন বিরিয়ানিটা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর আমি বিরিয়ানি রান্না করছি, সব কিছু মিলিয়ে একেবারে জমে যাবে মনে হচ্ছে। তো বিরিয়ানির জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে নিচ্ছি। আর বিরিয়ানিটা একটু ঝালঝাল হলে আমার কাছে অনেক ভালো লাগে। বিরিয়ানি রান্না করার জন্য আমি কিন্তু কখনোই দোকান থেকে টক দই কিনি না। সবসময় আমি নিজের হাতে টক দই বানিয়ে তারপর বিরিয়ানি রান্না করি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু দেশি গরুর খাঁটি দুধ দিয়ে বানানো হয়, তাই বিরিয়ানির টেস্টটাও কিন্তু একেবারে ফাটাফাটি হয়। বিরিয়ানিতে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না, সেজন্য আলুগুলোকে আমি খুব সুন্দর করে একটু কালার করে নিয়েছি। আর বেছে বেছে আমি একদম ছোট ছোট আলু নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। সাদা পোলাও, খিচুড়ি অথবা বিরিয়ানি যাই বলেন না কেন, আমি কিন্তু সবসময় পোলার চালগুলোকে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখি। আর ভিজানোর আগে অবশ্যই আমি একটা ধোয়া দিয়ে তারপর ভিজিয়ে রাখি, কারণ 2 ঘন্টা পর্যন্ত যখন চালগুলো ভিজা থাকে তখন কিন্তু চালগুলো অনেক বেশি নরম হয়ে যায়। তখন ধুতে গেলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে 2-3 ঘন্টা পোলার চালটা ভিজে থাকার ফলে কিন্তু রাইসটা খুবই সফট এবং ঝরঝরে হয়। যেই কাজটা আমি কখনোই করার চেষ্টা করি না, সেই কাজটা হচ্ছে পোলার চাল একেবারে কষলিয়ে ধোয়ার চেষ্টা আমি কখনোই করি না। এতে করে পোলাওর যে খুব সুন্দর একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। আর পোলার চালে তো এমনিতে তেমন একটা ময়লা থাকে না, জাস্ট একটা ধোয়া দিলেই কিন্তু হয়ে যায়। আমি তো কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে এখন এই যে দেখতেই পাচ্ছেন মুরগিটাকে খুব সুন্দর করে ভেজে নেব এই বেরেস্তার উপর। আর আলুগুলো আমি সাথে দিয়ে দিচ্ছি, তার একটাই কারণ, যেহেতু ফার্মের মুরগি রান্না করছি, আলু এবং ফার্মের মুরগি দুটাই কিন্তু একবারে সিদ্ধ হবে। আজকে আবারও বৃষ্টি হচ্ছে। তেলের সাথে এভাবে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিলে কি হয় জানেন? চিকেনের যে আলাদা একটা স্মেল থাকে, সেই স্মেলটা নষ্ট হয়ে যায়, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর সেই জন্যই কিন্তু আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নিই। তো এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আমার মতো করে। আমি এখানে গুঁড়ামরিচটা ব্যবহার না করে কাঁচামরিচটা ব্যবহার করি, এতে করে স্বাদ বেড়ে যায়। আর আলাদা করে কিন্তু আমি গরম মশলাটাও দিয়ে দিলাম, দেখতেই পেয়েছেন। রান্না হয়ে গেছে, এখন উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, গাইস 3 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি নিয়েছি। কারণ এই যে এখানে আমার অলরেডি 2 কাপের মতো পানি আছে, সেজন্য আমি 4 কাপ পানি নিয়েছি। সব থেকে ভালো হয় আমরা যে কাপ দিয়ে চালের মেজারমেন্টটা করি, সেই কাপ দিয়ে যদি পানির মেজারমেন্টটা করা হয়, তাহলে পোলাও একেবারে পারফেক্ট ঝরঝরে হয়। তবে বিরিয়ানি রান্না করতে গেলে অবশ্যই 2 কাপ পানি কমিয়ে দিতে হয়, যেহেতু মাংসতে 2 কাপ পানি বেশি থাকে, সেজন্য। এখন আমি এটাকে দমে রান্না করব, যাতে কোনো সাইড দিয়ে বাতাস প্রবেশ না করতে পারে। এখন পানিটা একটু কমে গেছে, সেজন্য এখন বেরেস্তা দিয়ে আবার দমে রেখে দিচ্ছি। প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখন একটু খুলে দেখছি কেমন হয়েছে। ফাইনালি আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, আর দেখতে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এটা খেতেও একদম দুর্দান্ত টেস্ট। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।